হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিপিএসসিতে আমি একটি নতুন ক্লাসের সংযোজন করেছিলাম, যে পিএসসি ফুড সাপ্লাই বা ফুড এসআই পরীক্ষার বিভিন্ন জিকে ক্লাস এবং তার প্র্যাকটিস সেট নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে তোমরা নিশ্চয়ই পরীক্ষা দিতে যাবে। তো আজকের এই ক্লাসে জিকের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। তোমরা এই প্র্যাকটিস সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো করো, দেখো কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছো। যদি 80% অ্যান্ড তার অ্যাভাব যদি প্রশ্নের অ্যান্সার করতে পারো, তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি খুব ভালো জায়গায় আছে। চলো ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, অর্থ বিল পেশ করতে হয় কোথায়? অর্থ বিল পেশ করতে হয় কোথায়? সংসদের যে কোনো সভায়, কেবলমাত্র লোকসভায়, কেবলমাত্র রাজ্যসভায়, দুই সভার যৌথ অধিবেশনে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, কেবলমাত্র লোকসভায়। অর্থাৎ অর্থ বিল পেশ করতে হয় কেবলমাত্র লোকসভায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংসদ কত সালে মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে? অপশান এ 1976, 1978, 1980, 1982। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 1976 সালে। ভারতীয় সংসদ 1976 সালে মৌলিক কর্তব্যের অংশটিতে সংবিধানে অন্তর্ভুক্ত করে। যখন সংবিধান লেখা হয়েছিল তখন মৌলিক কর্তব্যের বিষয়টি ছিল না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পৃথিবীর সূর্যের সবথেকে কাছে আসে কোন তারিখে? পৃথিবীর সবচেয়ে সূর্যের কাছে আসে কোন তারিখে? 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, 4ঠা জুলাই, 3রা জানুয়ারি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, 3রা জানুয়ারি। অর্থাৎ 3রা জানুয়ারি যে অনুসুর অবস্থান হয় পৃথিবী এবং সূর্যের মাঝে, তাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, 14,70,00,000 কিলোমিটার। এই 14,70,00,000 কিলোমিটার হয় অনুসুর অবস্থানের ক্ষেত্রে, এবং অপসুর অবস্থানের ক্ষেত্রে যেখানে 4ঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, সে তার দূরত্ব হয় 15,20 কিলোমিটার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি অর্থনৈতিক জরুরি অবস্থার সঙ্গে সম্পর্কিত? অপশান এ 352, 356, 360 এবং 355। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, 360। 360 নম্বর ধারায় ভারতে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন বা দরকার? 30, 35, 40, 45। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 35 বছর। অর্থাৎ ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে তার ন্যূনতম 35 বছর বয়স হওয়া প্রয়োজন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বিশেষ কর্মসূচি পরিকল্পনা প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে, না ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে? এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান এ, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদ অবশিষ্ট ক্ষমতার আওতায় আইন প্রণয়ন করতে পারে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদ অবশিষ্ট ক্ষমতার আওতায় আইন প্রদান করতে পারে? অপশান এ 248, অপশান বি 249, অপশান সি 250, অপশান ডি 251। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 248 নম্বর ধারায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হেভিয়াস কর্পাস। এই হেভিয়াস কর্পাস বলতে কী বোঝায়? দেহকে কারারুদ্ধ করা, দেহ পাওয়া, দেহ সরানো, না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, দেহ পাওয়া। অর্থাৎ হেভিয়াস কর্পাস কথার অর্থ হলো দেহ পাওয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের প্রকৃত অর্থে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সূচনা করেন কোন পরিকল্পনা থেকে? সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, দশম পঞ্চবার্ষিক পরিকল্পনায়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ভারতের প্রকৃত অর্থে যে বিকেন্দ্রীকরণ ঘটেছিল তা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পলিপেপটাইড একটি চেন। সেই পলিপেপটাইড চেনে কোন জিনিসটি বা কোন বিষয়টি পাওয়া যায়? এটি ফসফেট গ্রুপের বিষয়, এটি পলিথিলিন গ্রুপের,
এটি অ্যামিনো অ্যাসিড না এটি পলিস্টার গ্রুপের? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, অ্যামিনো অ্যাসিড গ্রুপের। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের জোনগুলি কী কী? কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন, কোর জোন ও বাফার জোন, কোর জোন ও ট্রানজিশন জোন, না ভার্জিন এরিয়া ট্রানজিশন জোন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, কোর জোন, বাফার জোন ও ট্রানজিশন এরিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার উদারীকরণের সূচনা হয়েছিল কোন বছর থেকে? অপশান এ 1990, অপশান বি 1991, অপশান সি 1992, অপশান ডি 1993। ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ ঘটেছিল, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 1991 খ্রিস্টাব্দ থেকে। 1991 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক উদারীকরণ সূচনা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? অপশান এ লখনৌ, অপশান বি কানপুর, অপশান সি আম্বালা, অপশান ডি কলকাতা। এটা মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার নয়। আমরা প্রত্যেকেই জানি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কানপুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতের যে লোকসভা গঠিত হয়েছিল তার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অপশান এ জি.এস. ধিলো, অপশান বি হুকুম সিং, অপশান সি অনন্ত শায়নাম আয়েঙ্গার, অপশান ডি গণেশ বাসুদেব মভলঙ্কার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জি.বি. মভলঙ্কার, অর্থাৎ গণেশ বাসুদেব মভলঙ্কার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের সুপ্রিম কোর্ট প্রথম কোথায় স্থাপিত করা হয়েছিল? ভারতের সুপ্রিম কোর্ট প্রথম কোথায় স্থাপন করা হয়? অপশান এ বোম্বে, অপশান বি কলকাতা, অপশান সি মাদ্রাজ, অপশান ডি লখনৌ। আমরা প্রত্যেকে জানি প্রথম যে সুপ্রিম কোর্ট হয়েছিল তা হয়েছিল কলকাতায়। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় সেটি হলো 1774 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে কম উচ্চতার শহর কোনটি? মুম্বাই, কুট্টাবাদ, মারমাগাঁও, কান্ডালা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কুট্টাবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের হাতে লেখা প্রতিলিপিটির অলঙ্করণ করেছিলেন কোন শিল্পী? অপশান এ যামিনী রায়, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি মুকেশ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি নন্দলাল বসু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি নন্দলাল বসু, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে হাতে লেখা প্রতিলিপিটির অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন বইটি কালিদাসের লেখা নয়? মেঘদূতম, কুমার সম্ভবম, ঋতু সংহারম, উত্তরম চরিতম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি উত্তরম চরিতম, বাকিগুলি কালিদাসের লেখা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ইউনাইটেড নেশনস শব্দবন্ধটি কে প্রথম ব্যবহার করেছিলেন? ইউনাইটেড নেশনস কথাটি বন্ধটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি হলেন স্ট্যালিন, চার্চিল, অপশান সি রুজভেল্ট, অপশান ডি লেনিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি রুজভেল্ট প্রথম ইউনাইটেড নেশনস কথাটি ব্যবহার করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শ্বেতসারের মনোমার একক হলো ফ্রুক্টোজ, পলিস্যাকারাইড, গ্লুকোজ না ল্যাকটোজ? শ্বেতসারের মনোমার হলো, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি গ্লুকোজ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? অপশান এ চাণক্য, অপশান বি আবুল ফজল, অপশান সি আলীবর্দী খাঁ, অপশান ডি নানা ফড়নবিস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। আচ্ছা বন্ধুরা, চাণক্যর আসল নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারায় ডিস্ট্রিক্ট জাজের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ডিস্ট্রিক্ট জাজের উল্লেখ আছে? অপশান এ 230, অপশান বি 231, অপশান সি 232, অপশান ডি 233। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 233। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের র্যালি ফর ভ্যালি এই কর্মসূচির সঙ্গে জড়িত কোনটি? অপশান এ সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আপ্পিক্য আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন না চিপকো আন্দোলন?
র্যালি ফর ভ্যালি এইটির ক্ষেত্রে জড়িত, সেটি হলো নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে র্যালি ফর ভ্যালি কর্মসূচিটি জড়িত। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী বা নেতা কে ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 110 নম্বর ধারায়, 111, 150 না 280? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 110 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের উল্লেখ আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে কার্যকর হয়েছিল? অপশান এ 1981, অপশান বি 1980, অপশান ডি 1986, অপশান ডি 1984? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1986 সালে। ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন হয়েছিল 1986 সালে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটু ভালো থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এর মনোবল বাড়াও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার তোমাদের প্রত্যেকের পরীক্ষা যেন খুব 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 ভালো হয়।